নমস্কার বন্ধুরা, সোনার সংসার থেকে চলে এসেছি আজকে একটি ইটিং শো নিয়ে। অনেক দিন পর আবার তোমাদের সঙ্গে আসলাম ইটিং শো নিয়ে। আজকে শনিবার, আজকে পুরো নিরামিষ। আজকে এখানে করা হয়েছে, এটা আমি করিনি, এটা করেছে আপনাদের দাদা। এখানে করেছে হচ্ছে এই যে পোলাও। পোলাওর মধ্যে কিন্তু আবার ছোটো মানে আবার সোয়াবিনও দিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো চলুন খাওয়া শুরু করা যাক। আর খেতে খুব ভালোবাসি আমি, তাই রং বেরঙের নানা মানে বিভিন্ন টাইপের খাবার খেতে বেশ পছন্দ হয়। তো চলো খাওয়া শুরু করা যাক। পোলাও একটু মিষ্টি মিষ্টি হয় বন্ধুরা। আর আজ যেহেতু নিরামিষ, এই চালটা আমাদের দেওয়া হয়েছিল শিবরাত্রিতে, তো চালটা আমরা রেখে দিয়েছিলাম। আর এই চালটা দিয়ে আমরা আমি আজকে করেছিলাম বাসন্তী পোলাও। অ্যাকচুয়ালি বাসন্তী পোলাও বলতে কি বলুন তো, আর এই রেসিপিটা হচ্ছে আমার হস্টেলে, যখন আমি দিল্লিতে পড়াশোনা করতাম, তো রোববার করে দুপুরবেলায় সোয়াবিন দিয়ে পোলাও করতো। আমি অবশ্য এখানে মিষ্টি দিয়েছি, কিন্তু ওই দিল্লিতে এই পোলাটা তো মিষ্টি দিত না, একটু নোনতা নোনতা করতো। আর এর মধ্যে ছোট ছোট আলু থাকতো, কড়াইশুঁটি থাকতো, আর সোয়াবিন। তো সোয়াবিন পোলাও করতো, কিন্তু হলুদ হতো। আমরা যেটা এখানে বাসন্তী পোলাও বলি, আর ওটা ওরা নর্মাল চাল দিয়ে করতো। তো হস্টেলের খাবার বুঝতেই পাচ্ছেন কিরকম হয়। তো ভাবলাম সেই রেসিপিটা একটুখানি করি, সোয়াবিন দিয়ে পোলাও করেছি। আর সাথে আজকে একটা নতুন রেসিপি করেছি। এটা আমার একটু অনেক দিনের ইচ্ছা ছিল, একটু বেগুন আলুর ঝোল করব। আর দেখুন বেগুনটা ঠিক এরকম লম্বা লম্বা করে কাটা, আপনাদের দেখিয়ে দিই। এই যে দেখুন, খুব সুন্দর। এটা আপনারা আমি একদিন আরেকবার যখন করব তখন দেখাবো। তো এই যে দেখুন বেগুনটা আমি দিচ্ছি, এটা বেশ লম্বা লম্বা থাকে। আর বেশ একটু টমেটো দিয়ে আলু দিয়ে একটু মিষ্টি মিষ্টি ঝোল, আমরা আবার একটু তরকারিতে মিষ্টি মিষ্টি পছন্দ করি। তো এটা একটা নতুন রেসিপি, তো আপনারা এটা বাড়িতে বানাবেন, খুব ভালো লাগে। বেগুনগুলোকে লম্বা করে কেটে হালকা নুন হলুদ দিয়ে হালকা করে ভাজবেন, ভেজে তারপরে সেটাকে রেখে দেবেন। তারপরে একটা কড়াইয়ের মধ্যে একটু পাঁচফোড়ন দেবেন, শুকনো লঙ্কা দেবেন, তেজপাতা দেবেন, দিয়ে তারপরে আলুটাকে ভালো করে একদম লাল লাল করে কড়া কড়া করে ভাজবেন। আমি আবার একটু তরকারিতে কড়া কড়া আলু ভাজা খেতে খুব ভালোবাসি। তারপরে টমেটোটা ভালো করে গলিয়ে নিতে হবে, মানে ওই আলুর সাথে সাঁতলিয়ে। তারপরে লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা, হলুদ গুঁড়ো, নুন, চিনি, কাঁচা লঙ্কা দিয়ে ঝোলটাকে সাঁতলিয়ে কষিয়ে তারপরে লম্বা লম্বা যে বেগুনগুলো আমি ফ্রাই করেছিলাম সেগুলো ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। অসাধারণ লাগে খেতে। অবশ্যই কিন্তু বাড়িতে রেসিপিটা ট্রাই করবেন। তাই জন্য আজকে আমরা ভাবলাম যে এই রেসিপিটা, এটা একটা নতুনত্ব রেসিপি আজকে, সোয়াবিনের পোলাও। এটা আমার অ্যাকচুয়ালি হস্টেলের রেসিপি। তো হস্টেলে ওরা এরকমই রান্নাটা করতো। তো অনেকদিন পর একটু আমার হোস্টেল লাইফের কথা মনে পড়ছিল, তাই জন্য সেই হস্টেলের রেসিপিটাই আজকে করা হয়েছে। আমার না খেতে খেতে খুব গলায় আটকে যায়, এই জন্য বারবার বারবার জল খেতে হয়, এই হচ্ছে ব্যাপার। যে এরকমভাবে গোটা গোটা বেগুন। আজকে বন্ধুরা তোমাদের বাড়িতে দুপুরে কি রান্না হয়েছে অবশ্যই কিন্তু জানিও। তোমরা যে দুপুরে খাবার খাচ্ছ, অনেকদিন পর ভাবলাম রোজই তো ডেলি ব্লগ দিই, আজকে একটু খাবারই শেয়ার করি তোমাদের সঙ্গে। তবে বন্ধুরা গরম কিন্তু খুব পড়ে গেছে, খুব সাবধানে। সবারই খুব ঠান্ডা লাগছে এই ওয়েদারে। ছোটো রাত্রির দিকে দেখবে এবার একটু একটু ঠান্ডা লাগে, এই করতে করতে সবারই কিন্তু ঠান্ডা লাগছে। খুব সাবধানে সবাই, আমারও লেগেছে ঠান্ডা। আর এই খেতে খেতে তোমাদের সাথে কথা বলছি। আমার বেগুন ভাজাটা খুব ভালো লাগে, গোল গোল চাপ চাপ করে বেগুন ভাজা হবে,
দারুণ লাগে। গরম গরম ভাতে ঘি দিয়ে যদি টেস্ট লাগে না বলো বন্ধুরা, আমার তো দারুণ লাগে। আর আমার আবার একটু খেতে বসলে কাঁচা লঙ্কাটা মাস্ট, কাঁচা লঙ্কাটা রাখবেই। একটু লঙ্কা নিয়ে নিয়েছি। এই শুকনো লঙ্কা মানে তরকারিতে যে শুকনো লঙ্কাটা, এটাও কিন্তু ভালো লাগে। আর এই যে এরকম বড় বড় আলু দিয়েছি, আমি আলুটাকে ভেঙে দিয়েছি। দারুণ লাগে। আমার বাবারও খেতে বসলে কাঁচা লঙ্কা আর চাটনি, আমার বাবার হচ্ছে টক টক মাস্ট রাখতেই হবে, চাটনি। এবার আপনি যদি ধরো কোনো দিন চাটনি হলো না, তখন টমেটো এমনি থেকে প্রায় কদবেল মাখা নিয়ে আসছে, টমেটো আবার ধনে পাতা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মেখে মা দিত। মানে চাটনিটা বাবার লাগবেই। আর বাবা খুব ফুলকপি ভাজা, আবার তোমার পেঁয়াজ কলি ভাজা, না ফুলকপি ভাজা তোমার, তারপরে সেম ওটা কি বলেন বেগুন ভাজা, তো খেত ফুলকপি ভাজাটা বেশি ভালো খেত, ছোট ছোট ডুমো ডুমো করে। আর চাটনি খুব ভালোবাসতো খেতে। ডিমের ঝোল করলে বাবা কুসুমটা খেত না, কুসুমটা রেখে দিত। কুসুমটা আমি আর বোন ভাগ করে খেতাম। এই আর কি, এই যে এরকম ভাবে দিয়েছে বেগুনটাকে। সেদিনকার দেখছিলাম একটা খাবার ইউটিউবের এই ভিডিওতে, খাবারটার নাম হচ্ছে লিট্টি চোখা। লিট্টি চোখা খুব ফেমাস, সম্ভবত মনে হয় বিহারের খাবার, জানি না, আমি ঠিক ভুলও হতে পারি। এত সুন্দর করে দিচ্ছিল না, দেখে আমারই খেতে ইচ্ছা করছিল। দারুণ, একদিন খেতে হবে, আমি খাইনি কখনো। তোমরা বন্ধুরা কেউ খেয়েছো লিট্টি চোখা? তাহলে আমাকে একটু অবশ্যই জানিও কেমন লাগে খেতে, কেমন টেস্ট। ঝোলটা ছিল আমি দেখেছি লিট্টি চোখার সঙ্গে বেশিরভাগ বেগুন পোড়া বা বেগুন মাখা এটা দেয়। এই দেখো সোয়াবিন, নাহলে দারুণ খেতে লাগে, একদিন অবশ্যই ট্রাই করবো। পৃথিবীতে কত ধরনের খাবার আছে, একই রান্না কতবার কত সুন্দরভাবে করা যায়। তো বন্ধুরা, আজকে আমার খাওয়া হয়ে গেছে, তোমরা দেখতেই পারলে। অবশ্যই সোনার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর
নতুন বন্ধুরা যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সরি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দিও। আর আজকে খাওয়ার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক কমেন্ট শেয়ার করো, কমেন্ট করতে কিন্তু বন্ধুরা একদম ভুলো না, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সোনার সংসারে চোখ রেখো। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমাকে এত দূর পর্যন্ত সাপোর্ট করার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সাথে হ্যাপি থাকো, পরিবারকে সময় দাও, পরিবারের সঙ্গে ভালো করে সময় কাটাও সকলে। কালকে সানডে, আবার সবার অনেক কিছু প্ল্যান আছে, তো সবাই ভালো থেকো। আর নতুন বন্ধুরা ঝটপট করে সোনার সংসার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশনটি অন করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।